হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে থোড় ঘন্ট। এটা বানাবো আজকে আমি একদমই নিরামিষ পদ্ধতিতে। তো এই নিরামিষ পদ্ধতির থোড়ের ঘন্ট রেসিপি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন থোড় আমি কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, যতটা ঝিরিঝিরি করে কাটা যায় খুব ভালোভাবে কেটে তারপর আমি ভালোভাবে করে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু জলটা ছড়িয়ে রেখেছি। তারপর এর মধ্যে দিচ্ছি কিছুটা নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি থোড়টাকে খুব ভালোভাবে মাখবো বলতে একটু কচলে কচলে মাখবো, এতে করে থোড়টা অনেকটা বেশি নরম হয়ে যাবে। আর থোড় একটু শক্ত হয়, তো একটু এরমভাবে কচলে নিলে নুন আর হলুদ দিয়ে তাহলে যে জলটা সেটাও একটু বেরিয়ে আসবে আর থোড়টা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, রান্নাটাও খুব কম টাইম লাগবে করতে। তো এইভাবেই আমি থোড়টাকে খুব ভালোভাবে কচলে ঢাকা দিয়ে রেখেছি। এখন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়েছি এক মুঠো কাঁচা বাদাম, চিনেবাদাম দিয়েছি এখানে আমি। এখন এই চিনেবাদামটাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো বাদামটা যখন ভাজা হয়ে যাবে আমি তেল থেকে এইভাবেই ছেঁকে ছেঁকে তুলে রাখছি। এখন এই তেলের মধ্যেই আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি আলু, সেই আলুটাকে আমি এই তেলের মধ্যেই ভাজতে দিয়েছি। আলুটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এইভাবে দিয়েই আমি অনবরত নেড়ে চেড়ে আলুটাকে একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো আলুর মধ্যে যখন লালচে কালার চলে এসেছে আমি কিন্তু আলুটাকে একটু ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে রাখছি। এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। আমি আর কোনো রকম তেল ইউজ করব না। এই তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে। তো কালো জিরেটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে করে আদা বাটা বা জিরে গুঁড়ো এগুলো পুড়ে না যায়। তো সামান্য জল দিয়ে এখন আদা বাটাটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে করে আদা বাটার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটাও কষানো হয়ে যায়। আমি কিন্তু এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, সেই জন্য এখনই ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন নুন আর হলুদ দিয়ে কচলে রাখা যে থোড়টা ছিল সেই থোড়টাই দিয়ে দিলাম। এখন থোড়টাকে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা, আর তার সাথে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেই বাদামটার খোসাটা হালকা করে ছাড়িয়ে বাদামটাকে একটু ভেঙে নিয়েছি। ভেঙে তারপর বাদামটাকে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম আর হলুদ গুঁড়ো দিলাম না, কারণ আমি আলুটা ভাজার সময়ও হলুদ দিয়েছিলাম আর থোড়েও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এই হলুদেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন, আমি এই রান্নাটা করার জন্য এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার কিন্তু করিনি। থোড় থেকেই কিন্তু ভালো পরিমাণ জল বের হয়, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, এইভাবেই নাড়াচাড়া করে একটু আলুটা কেটে দেখলাম ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিলাম 1 চামচ মতো চিনি। এই থোড় ঘন্টটার মধ্যে চিনি দিলে তবেই কিন্তু এই রান্নাটা টেস্টটা খুব বেশি ভালো আসবে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য যে জলটুকু রয়ে গেছে জলটাও শুকনো হয়ে যাবে, আর ততক্ষণে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে এবং পুরো রান্নাটার মধ্যে মিশে যাবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই কিন্তু আমার এই থোড়ের ঘন্টটা একদম রেডি হয়ে যাবে।
আর খুব কম টাইমে এবং খুব কম মশলায় কিন্তু এই থোড়ের ঘন্টটা রেডি করে নেওয়া যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। তো আজকের মতো টাটা বাই বাই।